আসসালামু আলাইকুম। আবার আসলাম, দেখি যদি ক্লিয়ার দেখা যায় সব কিছু। আমি একটু অন্য ফোনে চেক করে দেখি, যদি সব কিছু ক্লিয়ার থাকে তো আমি শুরু করে দিব, যেহেতু ক্লাস সেভ থাকবে। ইনশাল্লাহ পরবর্তীতে যারা জয়েন হবেন দেখতে পাবেন এখানে ক্লিয়ার আছে কিনা, একটু আমি দেখে নিই। হ্যাঁ, এখানে ক্লিয়ার আছে, দেখা যাচ্ছে এবং শোনাও যাচ্ছে। ওকে, তো আমরা এই ক্লাসটাতে রাখবো হচ্ছে সাদা চমচম মিষ্টি। সাদা চমচম মিষ্টি গোলটাই বলেন লম্বাটাই বলেন, দুই রকমই করে দেখাবো। দুই রকমই করে এখন দেখিয়ে দিব। তার জন্য প্রথমে শিরা তৈরি করে নেব। শিরার জন্য আমি এখানে তৈরি করি। এখানে ডাবল রেসিপি করব, সাদা চমচমটা ডাবল রেসিপি করব। এটাও 125 গ্রাম দিয়ে ডাবল হইলে 125 গ্রামের ডাবল হইলে হয় 250 গ্রাম। আমি 250 গ্রামেরটা করব, যেহেতু দুই রকম মিষ্টি করব। যেহেতু এখানে দুই রকম মিষ্টি করব, এজন্য হচ্ছে দুই রকম বলতে গোলটাও করব, লম্বা যে চমচম ওটাও করব। সাদা মিষ্টি রেসিপি দিয়ে দুই রকমই হবে, ঠিক দোকানে যেটা পাওয়া যায়। তো তার জন্য প্রথমে শিরা তৈরি করে নিব। আমি শিরার জন্য মাপ দিয়ে নিই। শিরার জন্য আমি প্রথমে যেটা করব, প্রথমে শিরার জন্য হচ্ছে 1 কেজি, এই রেসিপিতে 1 কেজি 250 গ্রাম চিনি লাগবে, মানে 1 কেজি 250 গ্রাম, 1 কেজি আর 250 গ্রাম। তো আমি এটা মাপছি না, 1 কেজি আছে, 1 কেজি দিয়ে দিচ্ছি। আর লাগবে 250 গ্রাম, 250 গ্রাম চিনি লাগবে। একটু 250 গ্রাম চিনি মেপে দিয়ে নেব। সব পাত্রে পানি পানি হয়ে গেছে। আমি 250 গ্রাম ওখানে 1 কেজি দিয়েছি, আর এখানে দিব হচ্ছে 250 গ্রাম। এর হাফ করলে সবকিছু হাফ হবে। এই যে 250 গ্রাম, তো 1 কেজি আর 250 গ্রাম হচ্ছে চিনি। 1 কেজি আর 250 গ্রাম চিনি, আর পানি নিব 750 গ্রাম। পানি হচ্ছে 750 গ্রাম। পানি নিব 750 গ্রাম। পানি হচ্ছে 750 গ্রাম। এটা চুলা অন করে দিই, চুলা অন করে দিলাম। এখন পাশের চুলাতে আমার গরম পানি লাগবে। গরম পানিটা আমি পাশের চুলাতে একটু পরে রাখছি, তার আগে আমরা মিষ্টি বানানোর কাজটা করে নিই। তো মিষ্টির জন্য ছানা নিব 250 গ্রাম, তার সাথে শুকনো উপকরণ কি কি নিব সেগুলো মেপে নিই। এখানে ছানা তো আগে থেকে মাপাই আছে, এখানে 10 গ্রাম বেশি ছিল, মনে আছে তখন মাপছিলাম।
তখন কিন্তু 10 গ্রাম বেশি ছিল। তো এখন আমরা মেপে নিব হচ্ছে শুকনো উপকরণের ভিতরে নিব ময়দা নিব 30 গ্রাম। এখানে আবার কিন্তু ময়দা যাবে, আটা না, ওই শুধু আটা যাবে ওইখানে। ময়দা নিব, ময়দা 30 গ্রাম। ময়দা ময়দা নিব হচ্ছে 30 গ্রাম। হ্যাঁ, 30 গ্রাম ময়দা আর 30 গ্রাম ময়দা। সুজি নিব 15 গ্রাম। সুজি 15 গ্রাম। সুজি কিন্তু ভাজা না, ওই সেম একই। সুজি নিব, এটা মাইনাস করে নিলাম। সুজি নিব হচ্ছে 15 গ্রাম সুজি। গ্রাম সুজি। ও আপনারা মনে হয় দেখতে পাচ্ছেন না, আমি মেপে নিচ্ছি। ওই যে 15 গ্রাম সুজি। ময়দা নিলাম 30 গ্রাম, 15 গ্রাম নিলাম সুজি, 2.5 গ্রাম নিব চিনি। চিনি নিব হচ্ছে 2.5 গ্রাম, এটা মাইনাস করে নিলাম। 2.5 গ্রাম চিনি। 2.5 গ্রাম তো মাপা যায় না, 4 গ্রাম পড়েছে। 3 গ্রাম, ওই 3 গ্রামের কাছে নিলেই চলবে। মাইনাস। এখন হচ্ছে গুঁড়া দুধ 12 গ্রাম। গুঁড়া দুধ নেব 12 গ্রাম। গ্রাম গুঁড়া দুধ নিয়েছি। আর হচ্ছে এলাচের গুঁড়া, ওই যেভাবে আমি নিচ্ছি বাসার সেই এলাচের গুঁড়া, এই যে 1 চিমটি, ওটা নিলাম। আর একটু বেশি নেন, এখানে বেশি পরিমাণে যেহেতু। আর হচ্ছে 1/2 গ্রাম সোডা, যেহেতু 1/2 গ্রাম মাপা যায় না, সোডাও ঠিক ওই পরিমাপে। সোডা তো বলেই দিয়েছি কখন কোনভাবে সোডা নিতে হয়। যে ছানার যদি নরম হয় সেক্ষেত্রে সোডার পরিমাণ কম হয়, আর ছানা যদি শক্ত হয় সেক্ষেত্রে সোডার পরিমাণে বেশি যায়। তা আমি সোডা এই যে এইভাবে নিয়ে 1 চিমটি আর কি, একটু বেশি পড়ে গেছে, দরকার নেই এত বেশি, কম দিলাম। এই যে এটা সোডা, এটা এলাচের গুঁড়া, এটা সুজি, এটা গুঁড়া দুধ। গুঁড়া দুধের নিচে সেই চিনিটা পড়ে গেছে, আর এটা ময়দা। এই শুকনো উপকরণগুলা এটা একটু মিশাই নিয়ে একসাথে। সেই বরাবরের মতো একই কাজ, আমরা ছানাটা আগে মুখে নিব। এই যে সেই ছানাটা একটু ভালো করে মুখে নিব। মুখে নিয়ে এবার এটার সাথে দিব এই যে চিনির বলক। যখন এরকম বলক উঠে আসবে বোঝা যায়, তখন চিনি মেল্ট হয়ে যায়। এই যে চিনি মেল্ট হয়ে গেছে।
এখন আমি চুলাটা অফ রাখবো, চুলাটা বন্ধ করে দিলাম। এখন এই সেই কালো জামের মতো, এখানে কালো জামের মতো একটু কিন্তু পানি লাগবে সামান্য। কতটুকু লাগবে ওটার থেকে এটাতে কম লাগবে, কারণ ওটা এটার থেকে কিন্তু শুকনা ছিল, কারণ ওটাতে ময়দার পরিমাণে অনেক বেশি ছিল। ময়দার পরিমাণটা ওখানে, ময়দার সুজির পরিমাণটা অনেক বেশি ছিল, যা এখানে নেই। এখানে আমি দেখে দিচ্ছি, এখানে হয়তো 1 টেবিল চামচ মতো লাগতে পারে। তাও শুরুতে 1 টেবিল চামচ আমি দিব না, শুরুতেই 1/2 টেবিল চামচ নিচ্ছি, কারণ বলা যায় না, নাও লাগতে পারে। এই জন্য শুরুতেই হুট করে 1 টেবিল চামচ দেওয়া যাবে না। আর লাগে না, আর লাগে না, এতেই চলবে, এটাতেই চলবে। তাও সামান্য 1 চা চামচের মতো নিচ্ছি, 1 চা চামচের মতো। আমার কিন্তু ক্লিন করা আছে প্রত্যেকটা পাশ, কারণ মিষ্টি বানাতে গেলে না পড়ে যায় অনেক সময়। হ্যাঁ যথেষ্ট, আর দরকার নেই, আর দরকার নেই। তো 1/2 টেবিল চামচ আর 1 চা চামচ। এটা একটু ভালো করে মথে নেবেন কালো জামের মতো। এবার শেপ দিয়ে নিব। কি শব্দটা না আসছে বাইরে থেকে। আমি ওই হাতটাও ক্লিন করে নিই, যেহেতু এখন আমার 2 হাতই লাগবে।
একটু কয়েকটা গোল শেপ দিব, কয়েকটা লম্বাটে দিব। আপনারা একটু সুন্দর করে শেপগুলো দিয়ে নেবেন, আমি আর অতটা সুন্দর করে দিচ্ছি না। একটু সুন্দর করে সময় নিয়ে একটু সুন্দর করে শেপ দিয়ে নেবেন। সবাই একটু পরবর্তীতে যারা ক্লাস দেখবেন একটু মনোযোগ দিয়ে দেখে সবগুলো লিখে নেবেন, কিন্তু ক্লাস না দেখে শুধু রেসিপি ফলো করে বানাতে যাবেন না। রেসিপি হুবহু দিব, কিন্তু তাতে কি হয়েছে তারপরও কিন্তু ক্লাস দেখে নেবেন। ক্লাস না দেখে একবারের জন্য রেসিপি দেখেই করতে যাবেন না। কেউ যদি ক্লাসটা যদি সত্যি সত্যি মনোযোগ দিয়ে আপনারা দেখে হুবহু ফলো করে সবকিছু টিপস ফলো করে যদি করেন, রেসিপি এবং টিপস সবকিছু, কখনোই বৃথা যাবে না ইনশাল্লাহ। একটু যদি সুন্দরভাবে একদমই সঠিক, কি শব্দ আসছে, যদি একদমই সমান করে সুন্দর করে সাইজগুলা দিতে পারেন তা মিষ্টিগুলা দেখতে খুব সুন্দর হবে। তাছাড়া সাইজ যেমনই দেন খেতে একই আসবে, শুধু দেখার সৌন্দর্য আর কি, দেখতে একটু সুন্দর লাগবে। আমার যেমন এটা কেমন জানি দেখতে হয়েছে, আমার সময় নেই বলে একটু তাড়াহুড়া করে দিচ্ছি, কারণ আপনারা যদি বেশি টাইম ক্লাসের টাইমটা যদি বেশি হয়ে যায় সেক্ষেত্রে যেটা হয় সেটা দেখা যাচ্ছে আপনারা টেনে দেখে ফেলবেন, আলসেমি করবেন। এই কারণে প্রত্যেকটা ক্লাস, আবারও বলছি, প্রত্যেকটা ক্লাস কিন্তু আমি আলাদা আলাদা রাখছি। শুধু এই কারণে আমি বারবার লাইভ কেটে বারবার নতুন করে ক্লাসে আসছি। আজকের এই মিষ্টিটা হইলে ইনশাল্লাহ আমাদের মিষ্টির ক্লাস, মিষ্টি শেষ, মিষ্টির ক্লাস না, মিষ্টির ক্লাস শেষ না, মিষ্টির ক্লাস বলতে সন্দেশের কাজ আগামীকাল ইনশাল্লাহ। মিষ্টির কাজ আজ 2 দিন করলাম, আর সন্দেশের কাজ করব ইনশাল্লাহ আগামীকাল, আর আগামীকালে সবগুলা কাটবো আমরা মিষ্টি। আমি আর গুনে দেখলাম না কোনটা কতটা হয়েছে, এমনিতেই দেওয়ার দরকার দিয়ে দিলাম। এটা ফুল আছে, এখন দিয়ে বলক উঠাইয়ে নিই, কারণ এটার ভিতরেই দিব এখন। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। ওয়াও, প্রায় ঠিক হয়েছে। 3 3 6 3 9 12, আর ওটা হয়েছে 3 3 6 3 9 10 11 12 13। ওটা 13 হয়েছে, এটা 12টা হয়েছে। সমস্যা নেই। এটা খুব বড় আসে, মিষ্টিগুলো দিয়ে দেবো। একটু
যখন বলক আসবে তখন মিষ্টিগুলো দিয়ে দিব। এই যে বলক চলে এসছে, এখন আমরা মিষ্টিগুলো দিয়ে দিব। ঝাঁক কি উঠানো লাগবে নাকি ঝাঁক উঠছে? যদি ঝাঁক ওঠে তাও ঝাঁক আর উঠাবো না, যদি ঝাঁক না ওঠে তাহলে ঝাঁক উঠাই দিব। না মনে হচ্ছে উঠবে, কারণ ঝাঁকের নিচে মিষ্টি থাকতে হবে, মিষ্টি অবশ্যই ঝাঁকের নিচে থাকতে হবে। এখান থেকে অল্প একটু ময়দা, অল্প একটু এই যে ময়দা এখানে দিয়ে দিচ্ছি। এখন আর পানিতে গোলালাম না, এই যে ঠিক আছে, শর্টকাটে বাস এভাবে। ও টাইমটা একটু দেখে নিয়ে, এটা 15 থেকে 20 মিনিট সময় লাগে, তার ভিতরে হয়ে যায়। তারপরে চেক করে দেখবো। এই নিভৃত না, এখানে খাবার রয়েছে না? হায় আল্লাহ, পাগল খাবার রয়েছে, কিছু করো না। বাস এটা হতে থাক, আমরা ও পাশের চুলায় একটু গরম পানি দিই। এখন চুলার আঁচ আমার হাই আছে। হতে থাক। তো আমাদের মিষ্টি ইনশাল্লাহ সবগুলা শেষ, সব মিষ্টি যা যা কোস্টেজ ছিল সমস্ত মিষ্টি আমি লাইভে এসে দেখিয়ে দিলাম, সমস্ত মিষ্টি আমি লাইভে এসে দেখিয়ে দিলাম। একটা মিষ্টিও বাকি নেই, শুধুমাত্র সন্দেশ 3টা বাকি আছে। ইনশাল্লাহ আগামীকাল সন্দেশ নিব, সন্দেশগুলা নিব আগামীকাল। আজকে আর মিষ্টি নাড়াবো না, মিষ্টি নাড়াবে না, মিষ্টি নাড়াতে হয় না। আচ্ছা এটা মোটামুটি শক্ত হয়ে গেছে, ওটা ওটা কেটে ফেলি। এটা তখন যেটা রাখছিলাম, এগুলো ধারালো ছুরি দিয়ে কাটতে হয়। এই যে সেই মিষ্টিটা দেখেন, এখনো আমি কিন্তু সারা রাত রাখিনি, তারপরও দেখেন ওই যে কালো গোলাপ জামুন এক পাশে একটু বেশি হয়ে গেছে, এক পাশটাতে একটু মোটা হয়ে গেছে, সে সমস্যা নেই, এটা তো। কিন্তু দেখেন কতটা রসালো, একদম পুরোটা এখনই রস ঢুকে গেছে মিষ্টির ভিতরে। পারফেক্ট হইলে এরকমই হয়, যদিও সারা রাত রাখতে হয়। আচ্ছা থাক, সমস্যা নেই।
বাকি অর্ধেকটা খেয়ে ফেললাম আপনাদের না দিয়ে। এটা তো এখনো গরম হলো না। আজকে আর নাড়বো না। গতদিন একটু বেশি নাড়াচাড়া করছি, একটা হাতের কাছে এখন চামচ টামচ কম রাখবো, রাখলেই নাড়তে ইচ্ছে করবে। যেহেতু 6 মিনিট হয়ে গেছে, 6-7 মিনিট, আমি একটু অল্প করে একটু পানি দিচ্ছি, না হলে আবার শিরাটা বেশি ঘন হয়ে যাবে। আমি চুলার আঁচটা সামান্য কম দিচ্ছি, কারণ এখানে যেহেতু আমার হাইটে অনেকটা উঠছে। ও না 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 না, এরকম বুঝবেন যখন দেখবেন ওই বুদবুদটা নিচে নেমে যাচ্ছে, মানে আমাদের থাকছে না, তখন চুলার আঁচ কম করবেন না, বাড়াই দিবেন, কারণ আমাদের চুলার আঁচ বাড়তেই থাকা লাগবে, মানে ঝাঁকের নিচেই থাকতে হবেই মিষ্টি। খেয়াল রাখবেন, আবার দেখা যাচ্ছে মিষ্টি সহ।
একবারে দিয়ে দিবেন না, এইভাবে ওই শিরার সাথে মিশাই নিতে হয় পানিটা, ব্যালেন্সটা ঠিক করে নিয়ে। মানে এই শিরার মিষ্টির পানির সাথে আর ওই আমাদের পাশের গরম পানির সাথে একটু সব ব্যালেন্স করে নিয়ে তারপরে আমি চুলার আঁচটা বাড়িয়ে দিই, কারণ আমার ঝাঁক কম হয়ে যাচ্ছে। আমি মিষ্টির গায়ে কিন্তু টাচ করছি না আজকে। এটাও আপনাদের করা লাগবে না, আমি দাঁড়াই আছি তাই কি করবো, তাই কাজ করছি আর কি। ভুলে গেছি কি রাজ করছে, কানেটা দিয়েছিলাম। মিষ্টি দেখলেই বোঝা যায় মিষ্টি হয়েছে কি হয়নি, মিষ্টি এখনো হয়নি। মিষ্টিটা এখনো হয়নি, এই জন্য এখন চেক করছি না। আপনারা 15 মিনিটের পরে মিষ্টি চেক করবেন। 15 মিনিট হয়েছে না, হয়নি না, এখনো 15 মিনিট হয়নি, আর বোঝাও যাচ্ছে মিষ্টি হয়নি। কারণ এই মিষ্টিটা 15 থেকে 20 মিনিট সময় লাগে। সবাই বলেন যে লাইভ ক্লাস কবে হবে, লাইভ ক্লাস দেখবো, কিন্তু অনেকেই দেখি লাইভ ক্লাসে জয়েন হন কিন্তু লাইভে থাকেন না। এরকম অনেক আছে, ঠিকই সেই রেকর্ড ক্লাসই দেখেন,
কিন্তু অনেকেই দেখি ক্লাস পোস্ট দিলেই আপু লাইভ ক্লাস হবে না, লাইভ ক্লাস করতাম, রেকর্ড ক্লাসটাকে বুঝবো, কিন্তু সবাই কিন্তু সে লাইভ ক্লাসে জয়েন হয়েও কিন্তু সে রেকর্ড ক্লাসই দেখে। একই কথা, রেকর্ড ক্লাসও যা লাইভ ক্লাসও তাই। দেখেন লাইভ ক্লাসে অনেক আপুরাই আছেন তারপর জয়েন হননি। পানি যথেষ্ট পরিমাণে, এই শিরা এখনো পাতলা আছে, সমস্যা নেই, আপনার পানি দেওয়া লাগবে না। পানি দিতে হয় শিরা ঘন হয়ে গেলে, এখন পাতলা আছে, সমস্যা নেই, বেশি ঘন হয়নি। আচ্ছা, 4 মিনিট হইলে চেক করবো। যদিও আর একটু সময় লাগবে, তারপর একটুখানি চেক করে দেখি। আর হ্যাঁ, একটু সময় লাগবে, গেছে নিচে কিন্তু একটু পরে গেছে। পানি কিন্তু বারে বারে দিবেন না, পানি ওই একটু শিরাটা ঘন হয়ে গেলেই দিতে হয়, আবার বেশি পাতলা করে ফেললে তাইলেও আবার সমস্যা। একটু খেয়াল করবেন, লাইভগুলো খুব মনোযোগ দিয়ে দেখবেন ক্লাসগুলা, তাহলে বুঝতে পারবেন কখন কোনটা করতে হবে।
কিন্তু সামান্য 1 সেকেন্ড মতো লেট করছে। আমার এখন একেবারে অ্যাকুরেট 15 মিনিট হয়ে গেছে, তাই তো মনে হয়। আর 2 মিনিট রাখলেই হয়ে যাবে। মিষ্টি একটা চেক করে দেখি। হয়ে গেছে মিষ্টি, সমস্যা নেই। নিচে দেখেন, মানে 1 সেকেন্ড মতো লেট করছে। তার মানে 20 মিনিট রাখলেই হয়ে যাবে। আমার তো 15 মিনিট হয়ে গেছে, 20 মিনিট রাখলেই হয়ে যায়। এই মিষ্টি 15 থেকে 20 মিনিটের বেশি কিন্তু লাগে না। হয়ে গেছে। আমি চুলার আঁচটা কম দিয়ে দেখিয়ে দিচ্ছি। এটা আমি অফ করে দিচ্ছি। হয়ে গেছে মিষ্টি। এই চুলাটা অফ করে দিলাম। মিষ্টিটা একদমই কমপ্লিট, আর কিচ্ছু করা লাগবে না। এইভাবেই ঠান্ডা হওয়া পর্যন্ত রেখে দিতে হবে, আর সারা রাত রেখে দিলে তো খুবই ভালো। এই মিষ্টি মোটামুটি ঠান্ডা হলেও খাওয়া যায়, কিন্তু সারা রাত রাখে ময়রারা। রেখে পরদিন শিরা থেকে উঠায়ে তাই ওই যে শুকনা হিসেবে বিক্রি করে। এইটাও আপনারা রসগোল্লা হিসেবে চালাই দিতে পারবেন। ট্র্যাডিশনাল যে রসগোল্লা, ওটাও করতে পারবেন। আর ওই শুকনা যে সাদা মিষ্টি ছোট ছোট, এইটাই কিন্তু শুকনা যে ছোট সাদা সাদা মিষ্টি, এইটাই। এই দেখেন, এটাই। আর কিচ্ছু করবো না, এটা শুধু ঠান্ডা হওয়া পর্যন্ত এইভাবে থাকবে। দেখি যদি সম্ভব হয় আজকে পেজ থেকে একবার লাইভে আসবো, যদি সম্ভব হয় আর কি। আর চলেন তো আপনাদের সবগুলো মিষ্টিকে আরেকবার দেখবেন। আরো একবার দেখেন মিষ্টিগুলা, নিজেরা ক্লাস করছেন দেখবেন না কেন। এটা রেখে আসি। ও ফোন প্লেট, আমি ফোনটা নিয়ে যাচ্ছি। এই যে এটা সেই একটা খেয়ে ফেলছি, এটার একটা খাওয়া হয়ে গেছে। আর এগুলো হচ্ছে সেই স্যান্ডউইচ মিষ্টি, একটা কোট করলাম। এই যে বাকিটা পরে কোট করে নিব। এই যে আপনাদের এখন যে রসগোল্লা করলাম আর সাদা চমচম, সেটা এটা সেই কালো জাম মিষ্টি। আর ওই যে গোলাপ জামুন, এই যে একটাই শুধু এখান থেকে যে উঠাই আমরা কাজ করছি, ওই যে ওই কাজটা। আর বাকিটা সেভাবেই আছে। এই যে দেখেন, এখন যথেষ্ট পরিমাণ ঠান্ডা হয়ে গেছে, সমস্যা নেই। এই আমাদের বালুশাই দেখেন কতটা রসালো, দেখছেন। এখন ভাঙছি না, যে ছবি উঠানো নিয়ে পরে তেমনি আপনাদের ভেঙে দেখাবো। দেখেন।
দেখছেন, দেখলেই বোঝা যায়, একদম ক্লোজ করে দেখালাম। সবগুলাই এখন ওভাবেই আছে। ওকে, তো ইনশাল্লাহ কালকের ক্লাসে আবার দেখা হবে। কালকের ক্লাসে তো আমরা সন্দেশ তৈরি করব। তো সবাই ভালো থাকেন।